আমি বাঙালি বস্তায় ইন্ডিয়ান চাইনিজ তান্দুর সমস্ত কিছুকে পেছনে ফেলে বাংলা খাবারের প্রতি রয়েছে আমার এক অসম্ভব টান। আর সেই টানেই আমি ছুটে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক দিন ধরেই আমার উইশ লিস্টে ছিল। আর সেদিন ছিল অসম্ভব গরম, বাইরে থেকে ঘেমে নিয়ে ভেতরে যখনই ঢুকলাম আমার মনটি হয়ে গেল একদম শান্ত। এই রকম নরম আলো আর পুরনো থেকে পুরনো দিনের যা যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু দিয়ে সজ্জিত রয়েছে এই রেস্টুরেন্টটি। আর এটি রেস্টুরেন্টের বাইরের দিকটায়। এখানে চাইলে তোমরা ফটোশ্যুট করতে পারো, ভিডিও শ্যুট করতে পারো, আড্ডা মারতে পারো, কথা বলতে পারো। আর আচারের বোতলগুলোই কিন্তু আমাদের নির্দেশ করছে যে এর পুরনো দিনের ঐতিহ্যকে। এবং চাইলে তোমরা ওখানে বাইরেটা স্মোকও করতে পারো। আর ভেতরটা রয়েছে ফুললি এসি এবং এনাদের ব্যবহার অত্যন্ত ভালো। এনাদের পোশাক আশাকেও রয়েছে এক অসম্ভব রকমের মাধুর্য। আর ভেতরের যা যা সজ্জিত রয়েছে সমস্ত কিছু, আবারও বলছি, পুরনো দিনের ঐতিহ্যকে ভীষণভাবে, পুরনো থেকে পুরনো দিনের ঐতিহ্যকে বহন করে চলেছে। আর এনারা জানিয়েছিলেন যে এনাদের সি ফুড ফেস্টিভ্যাল চলছে, তো আমি নিয়েছিলাম। অনেক দিন ধরেই ওয়েট করছিলাম যে এইরকম একটা ফেস্টিভ্যাল কোথায় পাবো, কোথায় গিয়ে খাবো। তো ক্র্যাব মশালা এবং সাদা ভাত, সত্যি কথা বলতে কি অসম্ভব ভালো ছিল। মানে আমি অনেক জায়গায় কাঁকড়া খেয়েছি, কিন্তু সব জায়গায় আমি খাই না, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রেখেই কিন্তু খাই না। আর এনাদের বাসন্তী পোলাও মানে অসম্ভব সুন্দর। আর চিকেনের একটি আইটেম নিয়েছিলাম, আর শেষ পাতে নিয়েছিলাম এই রকম একটি ভাপা দই। আর সব থেকে ভালো লেগেছে যে বিষয়টি, শেফ নিজে এসে বাইরে আমার সাথে কথা বলেছেন যে খাবারের টেস্ট কেমন ছিল। আমি জানালাম অসম্ভব ভালো, এখানে আমাকে আবারও আসতে হবে, বারবার আসতে হবে। একদম শেষ পাতে নিয়েছিলাম একটা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে চিনি ছাড়া দইয়ের একটি ঘোল, যেটি কিনা